হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে সিনট্যাক্স অ্যান্ড সিম্যান্টিক্স এই দুটো টপিকের উপরেই কিন্তু আজকের ক্লাসটা ডিসকাস করব। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, সিনট্যাক্স অ্যান্ড সিম্যান্টিক্স আর টু ইম্পর্টেন্ট পার্টস অফ ল্যাঙ্গুয়েজ স্টাডি। তো এই দুটো কি, এই সিনট্যাক্স আর সিম্যান্টিক্স, এটা হচ্ছে কিন্তু ল্যাঙ্গুয়েজের সাথে রিলেটেড, ঠিক আছে? দে হেল্প আস আন্ডারস্ট্যান্ড হাউ ল্যাঙ্গুয়েজ ওয়ার্কস অ্যান্ড হাউ মিনিং ইজ ক্রিয়েটেড। কিভাবে একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা কিভাবে কাজ করে এবং কিভাবে মিনিংগুলো ক্রিয়েট হয়, সেটাই কিন্তু আমরা এই সিনট্যাক্স আর সিম্যান্টিক্স থেকে জানতে পারবো। সিনট্যাক্স কি? সিনট্যাক্স ইজ স্টাডি অফ সেন্টেন্স স্ট্রাকচার। একটা সেন্টেন্স কিভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে, সেটা আমরা জানতে পারবো এই সিনট্যাক্স থেকে। সিনট্যাক্স হচ্ছে স্টাডি অফ সেন্টেন্স স্ট্রাকচার। একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয়, তার স্ট্রাকচার কেমন হবে, সেই ব্যাপারে আমাদের জানতে হলে কিন্তু সিনট্যাক্সটা জানতে হবে। It tells us how words are arranged in a sentence. একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয়, কতগুলো শব্দ পাশাপাশি বসে একটা মিনিংফুল আর কি সেন্টেন্স তৈরি করে, ওইভাবে একটা সেন্টেন্স তৈরি হয়, তাই না? তো সেই ওয়ার্ডসগুলো যখন বসবে, তো নিশ্চয়ই সেই ওয়ার্ডসগুলোকে একটা পার্টিকুলার হচ্ছে ফর্মে বা একটা পার্টিকুলার প্যাটার্ন ওয়াইজ বসাতে হবে, তাই না? তো কিভাবে সেই ওয়ার্ডসগুলোকে অ্যারেঞ্জ করা হবে, সে সব কিছু কিন্তু সিনট্যাক্স থেকে শেখা যায়। এভরি ল্যাঙ্গুয়েজ হ্যাজ ইটস ওন রুলস অফ সিনট্যাক্স। ফর এক্সাম্পল, ইন ইংলিশ দ্য বেসিক সেন্টেন্স, যদি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখি, তো আমরা জানি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা বেসিক সেন্টেন্স তৈরি হওয়ার জন্য তিনটা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অবজেক্ট। যেরকম আমরা গ্রামারে শিখেছি, যেরকম একটা এক্সাম্পল আছে, শি ইটস রাইস। এখানে শিটা হচ্ছে সাবজেক্ট, ইটসটা হচ্ছে ভার্ব অ্যান্ড রাইসটা হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে বেসিক যে স্ট্রাকচার সেন্টেন্স মেকিংয়ের, তাই না? ইফ উই চেঞ্জ দ্য অর্ডার, দ্য সেন্টেন্স মে বিকাম ইনকারেক্ট অর কনফিউজিং। তো আমরা জানি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটা হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যদি কোনো কারণে এই অর্ডারটাকে যদি আমরা চেঞ্জ করি, যদি কোনো কারণে অবজেক্টটাকে আগে রাখি বা ভার্বটাকে পরে রাখি বা সাবজেক্টকে মাঝখানে রাখি, যদি এরকম করে আমরা অর্ডারটাকে যদি চেঞ্জ করি, তাহলে হতে পারে সেই সেন্টেন্সটা ইনকারেক্ট হবে বা কোনো কারণে কনফিউশন তৈরি করবে। সো সিনট্যাক্স হেল্প আস ফর্ম কারেক্ট অ্যান্ড মিনিংফুল সেন্টেন্স। তো সিনট্যাক্স থেকে আমরা জানতে পারি যে কীভাবে মানে ওয়ার্ডসগুলোকে ঠিকঠাক করে বসিয়ে একটা কমপ্লিট এবং মিনিংফুল সেন্টেন্স তৈরি করা যায়, ঠিক আছে? Syntax also studies things like phrases, clauses and agreement. Syntax শুধুমাত্র সেন্টেন্স মেকিং না, এই যে ক্লজ, তারপরে হচ্ছে যে এগ্রিমেন্ট বা যে বসা পাশাপাশি ফ্রেজ, এগুলো কিন্তু আমরা জানতে পারি। ফর এক্সাম্পল, উই সে হি রানস বাট দে রান। দিস শোজ সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? দে রান, এখানে দেটা হচ্ছে সাবজেক্ট, রানটা হচ্ছে ভার্ব। তো এখানে কিন্তু আমাদের অবজেক্টটা প্রয়োজন হচ্ছে না, এখানে শুধুমাত্র সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট নিয়েই কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে। উইচ ইজ এ পার্ট অফ সিনট্যাক্স, এটাও কিন্তু সিনট্যাক্সে রয়েছে, যে এটা হচ্ছে বেসিক অর্ডার, কিন্তু কখনো কখনো সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্ট মিলে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করে, এটা কিন্তু সিনট্যাক্সে রয়েছে, ঠিক আছে? উইদাউট প্রপার সিনট্যাক্স কমিউনিকেশন বিকামস আনক্লিয়ার। যদি আমরা সিনট্যাক্স না জানি, যদি আমরা সেন্টেন্স স্ট্রাকচার না জানি, যদি আমরা সেন্টেন্সের সঠিক প্রয়োগ না জানি, তাহলে কিন্তু আমাদের কমিউনিকেশনটা ক্লিয়ার হবে না। তাই আমাদের প্রপার সিনট্যাক্সটা জানাটা খুব দরকার, ঠিক আছে? নেক্সট দেখবো হচ্ছে সিম্যান্টিক্স। সিম্যান্টিক্স অন দ্য আদার হ্যান্ড ইজ দ্য স্টাডি অফ মিনিং। সিনট্যাক্স ছিল হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আর সিম্যান্টিক্স হচ্ছে স্টাডি অফ মিনিং, কোনো একটা মানে ল্যাঙ্গুয়েজের মিনিংটা কি। ইট ফোকাসেস অন হোয়াট ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস মিন। সিনট্যাক্স ছিল হচ্ছে ওয়ার্ড সেন্টেন্স ক্রিয়েট করা, আর সিম্যান্টিক্স হচ্ছে সেই সেন্টেন্সটা কি মিন করছে সেটাকে বোঝানো।
Even if a sentence is grammatically correct, it may not make sense semantically. দেখবে অনেক সময় কোনো সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট থাকলেও সিম্যান্টিক্যালি বা মিনিংফুলি কিন্তু সেটা হয় না কারেক্ট। যেরকম কালারলেস গ্রিন আইডিয়াস স্লিপ ফিউরিয়াসলি, এটা সিনট্যাক্স ফলো করে লেখা হচ্ছে, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেটা আর কি বেসিক আর কি স্ট্রাকচার সেটা ফলো করে লেখা হচ্ছে, কিন্তু এটার মিনিংটা যদি আমরা দেখি, যদি এটা আমরা সেম্যান্টিক্স দেখি, সেটা কিন্তু ভীষণ আনক্লিয়ার এবং কনফিউজিং মনে হচ্ছে। সো সেম্যান্টিক্স হেল্পস আস আন্ডারস্ট্যান্ড উইদার আ সেন্টেন্স মেক সেন্স, মানে সিনট্যাক্সের কাজ হচ্ছে সেন্টেন্স মেকিং করে ছেড়ে দেওয়া, সিম্যান্টিক্সের কাজ হচ্ছে সেই সেন্টেন্সটা কি আদৌ মিনিংফুল বা সেটা কি আদৌ একটা মানে সেন্স ক্রিয়েট করছে বা আদৌ সেটা কি মানে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, সেটা দেখে হচ্ছে সিম্যান্টিক্স। সিম্যান্টিক্স অলসো স্টাডিজ ডিফারেন্ট টাইপস অফ মিনিং such as literal meaning, implied meaning, ঠিক আছে, মানে সিম্যান্টিক্স মিনিংয়ের মধ্যে এগুলো রয়েছে, বিভিন্ন টাইপের মিনিং নিয়ে কাজ করে, লিটারাল মিনিং, ইমপ্লাইড মিনিং। Words can have more than one meaning depending on context. সিম্যান্টিক্সে এটা বলা হয় যে কোনো একটা ওয়ার্ডের একাধিক মিনিং থাকতে পারে কনটেক্সটের বেসিসে। যেরকম ব্যাংক, ব্যাংক মানে হচ্ছে রিভার ব্যাংক বোঝাচ্ছে, ব্যাংক মনে করো একটাই ওয়ার্ড, কিন্তু এই একটা ওয়ার্ড কিন্তু একাধিক মিনিং বোঝায়। যেরকম ব্যাংক বললে আমরা রিভার ব্যাংক বুঝি, ব্যাংক বললে আমরা টাকা তোলার ব্যাংক মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বুঝি। Semantics helps us understand the correct meaning based on context. তো ওয়ার্ডটা কোন কনটেক্সটে বসছে সেটা হচ্ছে আমাদের শেখায় সিম্যান্টিক্স। শুধু ব্যাংক বললাম, ব্যাংকটা কোন প্রসঙ্গে আসছে, সেটা কি রিভার ব্যাংক না সেটা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সেটা বোঝায় হচ্ছে সিম্যান্টিক্স, ঠিক আছে। So syntax is about the form or structure of a sentence. তো সিনট্যাক্সটা কি একটা সেন্টেন্স কিভাবে ফরমেশন হয় বা এটার স্ট্রাকচারটা কি সেটা শেখায়, আর সিম্যান্টিক্স হচ্ছে এটার মিনিংটা শেখায়। বোথ আর ইম্পর্টেন্ট ফর ক্লিয়ার কমিউনিকেশন। দেখতে গেলে কিন্তু ক্লিয়ার কমিউনিকেশনের জন্য দুটাই ভীষণ ইম্পর্টেন্ট। ইফ সিনট্যাক্স ইজ রং দ্য সেন্টেন্স মে বি ইনকারেক্ট। যদি সিনট্যাক্স রং হয়, যদি হচ্ছে সেন্টেন্সের অ্যারেঞ্জমেন্ট যদি ভুল হয়, তাহলে কিন্তু সেই সেন্টেন্সটা ইনকারেক্ট হতে পারে। আর যদি সিম্যান্টিক্স ভুল হয় তাহলে কিন্তু সেন্টেন্সটা মিনিংলেস হতে পারে। সিনট্যাক্স ভুল হলে পরে সেন্টেন্সের স্ট্রাকচার ভুল, আর সিম্যান্টিক্স ভুল হলে সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক কিন্তু মিনিংটা ভুল, ঠিক আছে। টুগেদার দে হেল্প আস ইউজ ল্যাঙ্গুয়েজ কারেক্টলি অ্যান্ড এফেক্টিভলি। তো দুটো মিলে কিন্তু ল্যাঙ্গুয়েজকে মানে দুটোই হচ্ছে ল্যাঙ্গুয়েজের ইম্পর্টেন্ট পার্ট, দুটোই কিন্তু ল্যাঙ্গুয়েজকে এফেক্টিভ আর কারেক্ট করে তোলে, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্সও দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য। আর তোমরা চাইলে কিন্তু আমাদের কোর্স আমাদের অ্যাপ থেকেও পারচেস করতে পারো। আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে দেওয়া আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।